হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে তোমাদের সাথে একটা হেলদি রেসিপি শেয়ার করতে চলেছি। খুব সহজেই এটা বানিয়ে নেওয়া যায়, কোনো ঝামেলা ছাড়াই। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে রুটি করতে একটু ইচ্ছা করছিল না, তো ভাবলাম যে কিছু একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, প্লাস সেটা হেলদিও হবে। আমি ব্রেকফাস্টে ট্রাই করব, তো সেটা ভাবতে ভাবতে এই রেসিপিটা আজকে ট্রাই করেছিলাম। তো খেতে খুব সুন্দর হয়েছিল, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। খুবই ইজি আর একদম ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নেব আজকের রেসিপিটা। তো এইটা দেখো, একটুখানি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে যখন এটা ট্রাই করেছিলাম ফাইনাল লুক এটা এসছে, তো দেখে বুঝতেই পারছো হেলদি কিন্তু আবার টেস্টি একটা রেসিপি। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক। এই রেসিপিটা করার জন্য এখানে আমি ওটস নিয়েছি। তো এখানে পরিমাণে সেরকম কোনো দরকার নেই, কম বেশি হলে কোনো অসুবিধা নেই। যে যেরকম করবে সেই হিসাবে কিন্তু এখানে পরিমাণটা নেবে। আর নিয়েছি এখানে ছোলা, আমরা যে ছোলা ভাজা খাই সেই ছোলা। তো দুটো একসাথে দেখো এক মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি। তো নিয়ে সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সুজি। সুজিটাকে কিন্তু আমরা গুঁড়ো করব না, আমরা ওটস আর যে ছোলা নিয়েছিলাম সেটাকে কিন্তু গুঁড়ো করে নেব। এবার বলি, এখানে যদি কারোর কাছে ভাজা ছোলা না থাকে, যদি মনে হয় যে হাতের কাছে এমনি ছোলা ভেজানো আছে, সেটাও কিন্তু এখানে ইউজ করতে পারো। তাহলে সেটাকে একবারে ওই পেস্ট করে নিয়ে এখানে ইউজ করতে পারো। আমি একটুখানি এখানে নুন দিয়ে সমস্তটাকে একসাথে মিশিয়ে ভালো করে দেখো একটা ব্যাটার আমি রেডি করছি। এটা খুব ঘনও হবে না, খুব পাতলাও হবে না, অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এটাকে আমরা রেডি করব। তো বুঝতেই পারছো এটা একটা বেশ হেলদি রেসিপি হতে চলেছে, দারুণ খেতে লাগে। যারা ডায়েটে আছো তারাও কিন্তু এটা অবশ্যই ট্রাই করতে পারো। একঘেয়ে খেতে খেতে যদি বোর হয়ে যাও, অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারো। আর এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে টক দই, দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখছো আমার পরিমাণটা খুব একটা যে কম সেটা না, দই আমি একটু অল্প করেই দিয়েছি। এখানে যদি কেউ একদম ভর্তি করে 1 চামচ দিয়েছি, কেউ যদি মনে করো যে এখানে 2 চামচ অ্যাড করবে, সেটা কিন্তু করতে পারো। এবার এখানে আমি একদম মিহি করে কুচানো বাঁধাকপি অ্যাড করছি। বাঁধাকপিটা আমি আগে থেকেই এরকম করে কুচিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো এখানে বেশ অনেকটাই আমি বাঁধাকপি অ্যাড করছি। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচানো। এখানে কিন্তু তোমরা নিজেদের পছন্দ মতো কিন্তু কিছু অ্যাড করতে পারো। যেমন যদি গাজর মনে করো, সেটাও কিন্তু অ্যাড করতে পারো। আমি গাজরটা দিইনি, আমি এখানে বিনস একদম ছোট ছোট করে দেখতে পাচ্ছ যে কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচো এগুলো দিচ্ছি। আমি গাজরটা দিইনি, তোমরা মনে করলে কিন্তু গাজর, ক্যাপসিকাম এগুলোও কিন্তু অ্যাড করতে পারো। তো দেখো সমস্তটা ভালো করে এখানে দিয়ে দিলাম, দিয়ে যে ব্যাটারটা রেডি করেছি তার মধ্যে এটা কিন্তু ভালো করে এটাকে এইভাবে আমরা মিশিয়ে নেব, একদম ভালো করে যেন মিশে যায়। আর এখানে আমি কিন্তু কোনো রকম অন্য কোনো মশলা, চাট মশলা বা আমচুর পাউডার ইউজ করিনি। কেউ যদি মনে করো অল্প পরিমাণে দিতে পারো, আমি কিন্তু দিইনি। তোমরা দেখতেই পেলে আমি এইটার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে সেটাকেও কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি দেখো কড়ার মধ্যে অল্প করে তেল ব্রাশ করে নিচ্ছি। তোমরা যদি মনে করো এই তেলটাও দেবে না, আরও অল্প, একদম অল্প তেল বা বাটার বা ঘি, যার যেটা ইচ্ছা, যার যেটাতে কমফোর্টেবল, সে এটা করার মধ্যে একটুখানি ব্রাশ করে নিয়ে এটা দিয়ে দেবো আমরা ব্যাটারগুলো। একদম কম তেলে
আরও বললাম যে যদি কেউ আরও কম তেলে ইউজ করতে চাও সেটাও কিন্তু করতে পারো। তো এটা যে কড়ার মধ্যে লেগে যাবে সেরকম কিন্তু কোনো ব্যাপার না। খুব সুন্দর একটা রেসিপি, খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো সেই জন্য রিকোয়েস্ট থাকলো একবার অবশ্যই ট্রাই করো। একদম হেলদি একটা রেসিপি ট্রাই করে দেখতে পারো যে কীরকম লাগলো। সবসময় আমাদের হাতে সময় থাকে না, তারপরে দেখবে বাচ্চাদের টিফিনেও আমাদের সবথেকে একটা বড় সমস্যা যে ঘুম থেকে উঠেই আমাদের এরকম হয় যে আগের দিনই ঠিক করে রাখতে হয় যে পরের দিন কি করব। সবাই আমরা ব্যস্ততার মধ্যে থাকি, আর এই রোজকার কী রান্না কী ব্রেকফাস্ট হবে সেটা কিন্তু সবথেকে একটা বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। তো এটা কিন্তু বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু এটা দিতে পারো, হেলদি একটা রেসিপি, বা সকালে নিজেরাও কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। তো দেখো, দেখে বুঝতেই পারছো যে এটা যে প্যান বা কড়ার গায়ে আটকে যাবে বা লেগে যাবে সেরকম না। আর খুব একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়েই, ঘরে থাকা উপকরণ আমাদের সবার কাছেই এগুলো থাকে, তো সেই দিয়েই কিন্তু একটা হেলদি রেসিপি আমরা কিন্তু বানিয়ে নিচ্ছি। তো এগুলো হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে বাদবাকি যেগুলো আছে দেখো সেগুলোও আমরা ফ্রাই করে নেবো। তো এইভাবে সমস্তটাই ফ্রাই করে নিয়েছি। আর ওপরে আমি একটুখানি বিট নুন ছড়িয়ে দিচ্ছি, আর একটু পাতিলেবুর রস তো দিলে বেশ একটু ভালো লাগে। আর কেউ যদি মনে করো যে না এরকমই খাবে, এটাকে অ্যাভয়েড করবে, সেটাও কিন্তু করতে পারো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।